আছেন? আতঙ্ক তো অবশ্যই আছি, হয়তো আমার কিছু হচ্ছে না, বাট কালকে যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, আতঙ্ক বলতে খুবই আতঙ্কের মধ্যে আছি। কিছুদিন আগে চারুচরণ দাসবাবু যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ডে বাই ডে হিন্দু বাংলাদেশ থেকে কমতেছে, ডে বাই ডে তারই ধারাবাহিকতা থাকবে। কেউ বিচার করার মতো কোনো ব্যক্তি নেই, কারণ যারা বিচার করতো তারা নাই, তারাই পলাতক। এই সুযোগগুলা কাজে লাগাইছে, কারণ সংখ্যালঘু সবসময় সরল সোজা মানুষ, কারণ এদেরকে মারলে কেউ কিছু করবে না এবং করে নাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো আপনারা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তো আজ একজন লোক বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, হিন্দুদের উপর যে আক্রান্ত হচ্ছে তার মুখে আমি আজকে একটু কথা শুনবো। আপনারা আজকে শুনবেন সে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, কারণ বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ বা কতটুকু আতঙ্কের মধ্যে ছিল আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আপনারা ভিডিও এন্ডতে থাকেন, আর যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তো সেই নিয়ে আপনার কি কি দেখে এসেছেন? আপনি আপনি বলেন কেন আপনি এসেছেন ভারতে? আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন কিছু না। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, নির্বিচার, এটা নতুন কিছু না। এটা আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি, এবং যুদ্ধের পর থেকে এই ধরনের ঘটনা বা যুদ্ধের আগেও এই ধরনের ঘটনা ঘটে আসছে। আর এটা এখন যেটা হচ্ছে যে খুব খুব ভয়ানক অবস্থা, খুব বাজেভাবে তো হচ্ছে। দেখুন, শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে উনি 5 তারিখের পরে চলে গেছিল, ভারতে এসছে, তো তখন থেকে তো হিন্দুদের উপর বেশি আক্রমণ হয়েছে বা হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। তো তখন কি রকম পরিস্থিতি ছিল? আসলে শেখ হাসিনা সরকার যখন শেষ ওনাদের যে এখন পদত্যাগ করার পরে পুলিশদের পুলিশ পুলিশ প্রশাসন, বাংলাদেশে কোনো আইন ছিল না। এক কথা বলতে কোনো আইন ছিল না, কোনো প্রশাসন ছিল না। যার যার মতো করে যার যার প্রতি জিদ ছিল সব মিটায় ফেলতে পারছে। আপনি চোর বলেন, ডাকাত বলেন, সবাই স্বাধীন। এদেরকে যে ধরবে, ঠিক আছে, ধরার কোনো স্পেস ছিল না, রাস্তা ছিল না। যার কারণে ধরেন আপনার প্রতি আমার ক্ষোভ, আমি 5 জনকে নিয়ে আপনাকে আমি মারতে পারছি, কারণ দেশে আইন নাই। ঠিক আছে, দেশে আইন নাই। আমাকে আমাকে যে কেউ বিচার করার মতো কোনো ব্যক্তি নেই, কারণ যারা বিচার করতো তারা নাই, তারাই পলাতক। এই সুযোগগুলা এই সুযোগগুলা কাজে লাগাইছে, কারণ সংখ্যালঘু সবসময় সরল সোজা মানুষ, কারণ এদেরকে মারলে কেউ কিছু করবে না এবং করে নাই। কারণ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সংখ্যালঘুদের উপর সবসময় আক্রমণ হয়। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা এখনো ঘটায় নাই যে সংখ্যালঘুদেরকে অত্যাচার করার পরে তাকে অবশ্যই যিনি অত্যাচার করেছেন তাকে কঠিন শাস্তি দিয়েছেন। যদি কঠিন শাস্তি দিত তাহলে হয়তোবা বাংলাদেশের আহ সংখ্যালঘু নামে কোনো শব্দ থাকতো না। কারণ ডক্টর ইউনূস যেটা কিছুদিন আগে যে কথাটা বলছে যে আমরা কোনো সংখ্যালঘু না, আমরা একটা পরিবার, তখনও এই জিনিসটা হইতো, সৃষ্টি হইতো। হ্যাঁ, যখন সংখ্যালঘুদেরকে যারা অত্যাচার করতেছে তাদেরকে যখন কঠিন শাস্তি দিত, তখন দেখতেন তার দেখা দেখি আর কেউকে সংখ্যালঘু ফিল করতো না বা সংখ্যালঘু মনে করতো না। ওখানকার সিস্টেম, ওখানকার সরকারকে তো ওখানকার মৌলবাদী লোকেরা মানছে না, না? তো কি করে তা উনি রক্ষা করবেন হিন্দুদেরকে? তো 5 তারিখের পরে যে ঘটনাগুলো হয়েছে, তো তখন কিরকম ছিল ব্যবস্থাটা, কিরকম হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল? আসলে হিন্দুদের উপর বেশ কয়েক জায়গায় খুব অত্যাচার করেছেন, সেটা হচ্ছে। বিএনপি প্রশ্ন না, আমি হিন্দুদের নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হিন্দুদের উপরে কেন নির্যাতন? হিন্দুরা কি রাজনীতি করেছে? না হিন্দুরা এখানে কোনো প্রতিবাদ করেছে? হিন্দুদের উপরে কেন নির্যাতন হবে? দেশ স্বাধীন হয়েছে তো সবার জন্য স্বাধীন, না? তো হুম, হুম। হিন্দুদেরকে ইস্যু করে কেন মারতে যাবে? তা কেন মন্দির ভেঙে দিয়েছে, কেন মন্দিরে হামলা করেছে, কেন হিন্দুদের উপর নির্যাতন করেছে, দাদাবাজি করছে? এটার কেন কারণ? এটা কি কারণ? এটা এটার আমি দুইটা কারণ একদম স্পষ্টভাবে বলি। কিছু হিন্দুদের বাড়িতে খুব ভয়ানক ভাবে, ওপেনলি ভাবে মারধর করা হয়েছে, এবং সেটার ভিডিও কিন্তু আমরা ওপেনলি ইউটিউব, ফেসবুকে আমরা দেখেছি। এর প্রয়োগ না করাতে এই ধরনের প্রবলেমগুলো আমাদের বেশি হয়েছে। আর হিন্দুদের অত্যাচার সবসময় হবে, হচ্ছে, সামনে যে হবে না তা কিন্তু না। তো এখন যে সিচুয়েশন, হিন্দুরা কি থাকতে পারবে বাংলাদেশে? সেটা তো অবশ্যই থাকতে পারবে না যে বলতে তা না, থাকতে পারবে। ঠিক আছে, এটা অত্যাচার 50 বছর আগে অত্যাচার হইতো, এখনো হবে, ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ, হতে পারে, হবে না যে তা না, হতে পারে। কিন্তু যেটা আমরা কিছুদিন আগে চারুচরণ দাসবাবু যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ডে বাই ডে হিন্দু বাংলাদেশ থেকে কমতেছে, ডে বাই ডে
তারই ধারাবাহিকতা থাকবে, কিন্তু একেবারে যদি আপনি বলেন যে ঠাস করে পুরো জিরো হয়ে যাবে, 100 থেকে আপনি জিরো হয়ে যাবে, সেটা সম্ভব না। আস্তে আস্তে ডে বাই ডে কমবে। তবে আমি এটা যেটা আশা রাখি এখন, এখন যেটা আশা রাখি, আহ হিন্দুদের যে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল, হিন্দুরা যে সংখ্যালঘু যে আন্দোলন করেছে, এটার পর থেকে তারা হিন্দুদেরকে একটা আশ্বাস দিয়েছে, যদি কিছুটা তারা সকল রাজনীতি যারা এখন দলীয় ক্ষমতায় থাকবে, সকল রাজনীতি তাদের একটা খুব চ্যালেঞ্জিং ইস্যু থাকবে, তো ছিল। তো ওরা তো বলার পরেও তো হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমি প্রায় জায়গায় মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে আসছে, ফেসবুকে আসছে, এবং আমাকে ডাইরেক্ট মেসেজ করে লোক আমাকে জানাচ্ছে। তো ওইগুলো তো বন্ধ হচ্ছে না না। আচ্ছা। এই যে শেখ হাসিনা সরকার থাকতো কিন্তু হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে। হ্যাঁ। তো এখন তো সরকার নাই, আইন নেই দেশের মধ্যে। তো এখন তো তারা সুযোগ পেয়ে তাদেরকে মানে কিভাবে দেশ থেকে বের করবে, বা এরকম মৌলবাদীরা বলেছে যে আমরা ইসলামিক রাষ্ট্র বানাবো ওখানে, আমরা একবারে এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র বানানো মানে কি, যে এই দেশে কোনো মুসলিম হিন্দু রাখবে না, সে তার মানে উদাহরণে বোঝা যাচ্ছে না। তো এই 5 তারিখের পরে যে কিরকম ঘটনা হয়েছিল, মানে হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছিল, এটা কতটুকু সত্যি, এটা অনেকে বলে ফেক বা অনেকে বলে এটা ভুল। তো তো তো- তোমরা তো আপনি তো দেখে এসছেন যে এই কিরকম, তখন তো বাংলাদেশ ছিলেন। উচিত না। আর হ্যাঁ, হিন্দুদের উপর এখন অত্যাচার হচ্ছে, কিন্তু এটা কম বেশ হচ্ছে, সব সরকারের আমলেই হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন তো বেশি হচ্ছে না। এখন হচ্ছে যেহেতু এখন কোনো আইন নাই। তো এখন আমি শুনছি হিন্দুরা নাকি রাত্রেবেলা ঘুমাতে পারছে না, ডাকাতি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, চাঁদাবাজি হ্যাঁ, হচ্ছে। খুব এটা এটার সাথে একদম পরিপূর্ণভাবে একমত। ইউজ পরিমাণে ডাকাতি হচ্ছে, ঠিক আছে, ইউজ পরিমাণ বলতে ইউজ পরিমাণ ডাকাতি হচ্ছে, ঠিক আছে। আমাদের ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় ইচ্ছা মতো ডাকাতি হচ্ছে। মানে আজকে আপনি নিজে একটা, আপনার কাছে একটা ভিডিও আসছে একটা ডাকাতের, ইউজ পরিমাণ ডাকাতি হচ্ছে, যেটা কারণ ডাকাতি হওয়ার মূল একটা ইস্যু হচ্ছে যারা ডাকাত করছে তারা সাধারণ কোনো মানুষ না, এবং তাদের কোনো ধর্ম ধর্ম নাই, ঠিক আছে। এরা যেহেতু, এদের কিন্তু একটা একটা সময় তাদের মধ্যে একটা ভয় ছিল যে পুলিশ আছে, আইন আছে দেশে, ঠিক আছে, আমাদের শাস্তি দিবে। কিন্তু এখন তো কেউই নাই, মাঠ তো ফাঁকা। তাহলে এখন যে পরিস্থিতি, মানে সরকার পতন করে কি বাংলাদেশের লোকেদের কি লাভ হয়েছে নাকি তাদের ক্ষতি হয়েছে? সেটা সেটা কোনোভাবেই লাভ হয়নি, আমি আমার মতে কোনোভাবেই লাভ হয় নাই আপনার। কারণ একটা দেশের অর্থনীতি খুব বিরাট একটা ক্ষতি হবে, এটা এখন আমরা বুঝতে পারতেছি, টের পাচ্ছে, এটা সবাই টের পাচ্ছে, যারা আন্দোলন করেছে তারা ম্যাক্সিমাম লোক কিন্তু অলরেডি টের পাচ্ছে, হ্যাঁ। লাভবান না এটা কিন্তু। বোকামির কাজ কিন্তু সেটা আমি একটু বলি, কিছু কিছু এলাকায় হিন্দুদের উপর খুব টর্চারিং হয়েছে, সেটা আমি শুনেছি। এই বাস্তব কথা, কথা, এটা দেওয়া, ঠিক আছে, যেখানে তাহলে একটা কথা আমি বলছি, এখানে মসজিদ পাহারা দিতে হচ্ছে না, মন্দির কেন পাহারা দিতে হচ্ছে, তার কারণ কি, মন্দিরে কি দোষ করছে? না, এটা এটা হচ্ছে অনেকে এটাকে সুযোগের সদ্ব্যবহার করে নিতেছে, কারণ যেহেতু একটা সংখ্যালঘু একটা কথা উঠে আসছে, ঠিক আছে, এটা হয়তো বা অনেকে রাজনীতি ফায়দা নিচ্ছে, এটা একটা ইস্যু থাকতে পারে। তবে হ্যাঁ, অনেক জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, যার কারণে বিশেষ করে বর্ডার এরিয়াগুলোতে, ঠিক আছে, এগুলোর প্রতি প্রচুর অত্যাচার হয়েছে, যার কারণে এরা বর্ডারের দিকে সবাই মুখ হয়ে গেছে, হ্যাঁ, সবাই মুখ বর্ডারের দিকে চলে আসছে, এবং অনেকেও অনুরোধ করতেছে, কান্নাকাটি করতেছে যে আপনাদের এখানে আমাদেরকে আসতে দেন। সেই ক্ষেত্রে মোদী সরকার মেবি তাদের যে স্টেপ নেওয়া, তারা স্টেপ নিচ্ছে আর কি। তো দেশে যাওয়ার কি এখন ইচ্ছা আছে? দেশে তো যাওয়ার তো ইচ্ছা আছে, বাট কিভাবে যাব, আমাদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে। কারণ আমার ওইখানে বিজনেস আছে, ব্যবসা আছে, পরিবার আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, সবাই তো আছে, কিন্তু আসলে আমরা খুব দুশ্চিন্তা আছি, কি করব, রাতে ঘুমাইতে পারি না, কখন ডাকাতি হয়, কখন চুরি হয়, আসলে খুব ডিফিকাল্ট অবস্থা, হ্যাঁ। যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আসলে নিজের জীবন তো রক্ষা করতে হবে আগে, নাকি? ইচ্ছা থাকলে তো অনেক কিছু হয় না। তো ভারতে কি সেটেল হওয়ার ইচ্ছা আছে কি? ভারত সেটেল হওয়ার আসলে ওইখান থেকে এখানে আসার বিগ ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি দেখেন একটা বিষয়, আমি 30 বছর ধরে এখানে ওইখানে আমি সবকিছু করতে, সবকিছু গুছানো ওইখানকার নিয়ে স্বপ্ন দেখতেছি, এখানে আসা সবকিছু ছেড়ে দেওয়ার বিগ প্রসেস। পরিস্থিতির শিকার না। পরিস্থিতির শিকার। তো যদি ভারত সরকার হিন্দুদের জন্য কিছু করে বাংলাদেশে, তাহলে কি আসার ইচ্ছা আছে? অবশ্যই যে বিগ সারপ্রাইজ, বিকজ ভারত হচ্ছে পৃথিবীর চেয়ে সবচেয়ে মহিমাপূর্ণ স্থান এখানে। তো ওখানে তো হিন্দুদের কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, এটা ইজ রাইট, হিন্দুদের স্বাধীনতা নাই। তো হিন্দুদের খুবই এখন আতঙ্কে আছেন। আতঙ্ক তো অবশ্যই আছে, হয়তো বা আমার কিছু হচ্ছে না, বাট কালকে যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, আতঙ্ক বলতে খুবই আতঙ্কের মধ্যে আছি। তো
ভারত সরকারের কাছে কিছু বলার ইচ্ছা আছে? ভারত সরকারের কাছে অবশ্যই কিছু বলার আছে। অ্যাটলিস্ট ভারত হচ্ছে পৃথিবীর মহিমাপূর্ণ স্থান, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একদম সবচেয়ে পূর্ণতম স্থান, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে ভারত সরকার সবসময় আমাদের হিন্দুদের পক্ষে স্টেপ নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের সাথে ভালো একটা সুসম্পর্ক রেখেছেন, এবং বরাবরই যখনই আমাদের ভারত সরকার বাংলাদেশে গিয়েছেন, আমাদের হিন্দুদের প্রতি কোনো অন্যায় হয়েছে কিনা বা হিন্দুদের যাতে দেখভাল করে থাকে সরকার, সে বিষয়ে সেই স্টেপ নিয়েছেন। আমরা আশাবাদী বরাবরের মতো এবারও ভারত সরকার আমাদের হিন্দুদের প্রতি যে যাতে অন্যায় অত্যাচার না হয় সেদিকে অবশ্যই তিনি দেখবেন। আসলে সব কথা তো আর ফেসবুকে বলা যায় না, কারণ আমি যে অ্যাডাল্ট পারসন, আসলে বলাটা ডিফিকাল্ট, কারণ আমি একটা সমাজে বাস করি। আসলে এই কথাগুলো বলাটা আমি জানি না ঠিক হবে কিনা, যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আশা করি আর যাতে না হয়। হিন্দুরা ভালো থাকুক, কারণ হিন্দুরা মানুষ, ঠিক আছে? হিন্দুরাও বাঁচতে চায়, ঠিক আছে? পাখি যেমন স্বাধীনভাবে ঘোরার খুব ইচ্ছা। তো আপনারা শুনতে পেয়েছেন যে বাংলাদেশে যা হচ্ছে এটা রিয়েল। সে অলরেডি বাংলাদেশ থেকে এসেছে। তো বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা জানেন, কিন্তু এখনও সে পরিস্থিতি কমেনি। কোথাও কোথাও হয়তো কমেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন প্রতিনিয়ত হচ্ছে, সেটা আপনারা খবরের নিউজে দেখছেন। কিন্তু আমি যেটা ভাবছি যে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এটা বন্ধ হবে না, এটা বন্ধ হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আবার নিউজ আপনাদেরকে দেওয়ার প্রয়াস করব। তো আপনারা যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।